18 বছর বয়স, চোখে ছিল স্বপ্ন, মনে ছিল ভবিষ্যৎ গড়ার প্রত্যাশা। কিন্তু একটি দুর্ঘটনা মুহূর্তেই বদলে দিয়েছে তার জীবন। 6 বছর ধরে হুইলচেয়ার ও বিছানাবন্দী হয়ে মানবেতর জীবন কাটাচ্ছেন ভোলার দৌলতখান উপজেলার মোহাম্মদ সাব্বির হোসেন। উন্নত চিকিৎসা ও নিয়মিত থেরাপির মাধ্যমে স্বাভাবিক জীবনে ফিরতে পারেন তিনি। তবে অর্থের অভাবে থমকে আছে তার চিকিৎসা। এখন সমাজের বিত্তবান মানুষের সহযোগিতা কামনা করছে অসহায় এই পরিবারটি। সাব্বির হোসেন দিনমজুর মোহাম্মদ শাহাবুদ্দিনের ছেলে। 6 বছর আগে একটি গাছ থেকে পড়ে মেরুদণ্ডে গুরুতর আঘাত পান। এরপর থেকেই স্বাভাবিকভাবে চলাফেরার ক্ষমতা হারিয়ে হুইলচেয়ার ও বিছানায় হয়ে উঠেছে তার নিত্যসঙ্গী। পরিবার সূত্রে জানা যায়, সাব্বিরকে সুস্থ করে তুলতে ইতোমধ্যে প্রায় 8 লাখ টাকা ব্যয় করেছেন তার পরিবার। নিজেদের সামর্থ্যের সবটুকু দিয়ে চিকিৎসা চালিয়ে গেলেও এখন আর সম্ভব হচ্ছে না। চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী উন্নত চিকিৎসা, নিয়মিত থেরাপির জন্য আরো অর্থের প্রয়োজন। কিন্তু দিনমজুর বাবার পক্ষে এই ব্যয় বহন করা অসম্ভব হয়ে পড়েছে। 6 বছর ধরে আমার ছেলেটা অ্যাক্সিডেন্ট হয়েছে। এই 6 বছর ধরে মেরুদণ্ডটা ভেঙে গেছে। ভাঙ্গে আপনার একটার উপর একটা উঠে গেছে। আমি ঢাকাতে লয়ে গেছি, নিয়ে পঙ্গুতে প্রায় 2 মাস ছিলাম। এরপরে 2 মাস থাকার পরে আমরা টাকা পয়সা যেমনি যা আছিল যাবতীয় আমার সব শেষ এই ফোলার পিছে। আমি গরিব মানুষ, আমার কোনো জায়গা জমিন কিছুই নেই যে 1 করা জমিন বেচো। আমি আমার ছেলের দিকে চাইতাম। এমন আমার কিডনি দুনোটা বেচা ছাড়া আর কোনো পথ নেই। আমার গড্ডও নাই, গর্বিটাও থাইকেও নাই। দেখেন যে গর্বিটারা আপনার ভাঙ্গিয়া পড়িয়ে যাচ্ছে ঘর। আমি তাও পারি না টাকা পয়সার লিগে, আমার ওই সমর্থনটাও নাই। এখন চাই সরকারের কাছে যে আমি একটা সাহায্য চাই, যে আমি আমার ছেলেটারে একটু চিকিৎসা করার জন্য, যে ছেলেটারে চাই নিয়ে হাঁটতে পারে। ডাক্তারে বলছে হাঁটতে পারবে, কিন্তু টাকা পয়সার লিগে হাঁটতে পারে না, চিকিৎসা করতে পারে না। সাব্বির বলেন, আমি বাঁচতে চাই, আমার নিজের পায়ে দাঁড়াতে চাই। সবার সহযোগিতা পেলে হয়তো আমি নতুন করে জীবন শুরু করতে পারবো। দীর্ঘদিন 6 বছর অসুস্থ। আমার বাপ মায়ে চিকিৎসা করছে, কিন্তু চিকিৎসা করছে মতন টাকা পয়সা সব শেষ। 27 লাখ টাকা ব্যয় করছে, কিন্তু সব শেষ। আমি ভালো হইনি। সরকারের দিকে চাই, ঘরের ভিটা ছাড়া কিছু নেই। আমি সরকারের সহযোগিতা চাই, আমার সরকারের সহযোগিতা করে আর একটা চলার পুলতার চাই। অসহায় এই পরিবারের পক্ষ থেকে সমাজের বিত্তবান মানুষদের কাছে সহযোগিতার আবেদন জানানো হয়েছে। তাদের প্রত্যাশা, সম্মিলিত সহযোগিতায় সাব্বির একদিন ফিরে পাবেন তার স্বাভাবিক জীবন। নিরপেক্ষ, সত্য প্রকাশে আপোষহীন।